আজ ছিল গণেশ চতুর্থী, তাই সকালে স্নানটা সেরে চলে আসলাম। গনুর আসনটাকে চেঞ্জ করে গনুকে নতুন একটা জামা পরিয়ে নিলাম। এটা অবশ্য কলকাতা থেকেই ফেরার সময় নিয়ে এসেছিলাম। কৃষ্ণেন্দু অফিস যাওয়ার আগেই আমাদের এই পুজোটা সেরে ফেলবো, আগের দিনই আমরা ভেবে রেখেছিলাম। আমার এই ছোট্ট আসনে ছোট্ট গনুর এই ভোগ আরতিটা আমরা সকাল সকাল সেরে ফেললাম। পুজোটা যখনই দিতে যাব তখনই বৃষ্টিও শুরু হলো, আবার এদিকে কারেন্টও চলে গেল। তাই জন্য আসনের লাইটটাও অফ হয়ে রয়েছে। কৃষ্ণেন্দু অফিসে বেরিয়ে গেল, তারপরে ভাবলাম রান্নাটার দিকে এগোনো যাক। তাই এদিকে বৃষ্টি, আবার এদিকে গণেশ পুজো, দুটো মিলে মনে হলো একটু খিচুড়ি হলে ভালো হয়। তাই যেমন ভাবা তেমন কাজ। তাই ভুনা খিচুড়ি করব ভেবে প্রথমবার তাই সব কিছু প্রস্তুতি নিয়ে নিলাম। একটু অবশ্য ইউটিউবে দেখে নিয়েছিলাম কেমন করে কি করতে হয়, তারপরে নিজের ব্রেনটাকে খাটিয়ে নিজের মতন করে ফেললাম। সেটা অবশ্য মায়ের থেকেই শেখা। মা প্রথমে দেখে নেয় যে কেমন করে কি করতে হয়, তারপরে নিজের মতন করে সেই রান্নাটাকে শেষ করে। কলকাতা থেকে ফিরে এসে ওমের খুব জ্বর হয়েছে, তাই জন্য ভাবলাম একটু খিচুড়ি হলে ওর মুখের টেস্টটা ভালো লাগবে। কারণ ভাত ডাল ভাজা এসব ওর খেতে ভালো লাগছে না। তাই পাঁপড় ভাজা, আলু ভাজা আর পনির দিয়ে আমাদের দুপুরের খাওয়াটা হয়ে গেল। তারপরে ছেলে আর মা একটু মা দেখতে বসে। কয়েক বছর ধরে যেহেতু আমাদের তাল খাওয়া হচ্ছিল না, তাই এই সময় যেহেতু কলকাতায় গেছিলাম, তাই তাল আর নারকেলটা বহন করে নিয়ে এসেছি। বাঙালি বলে কথা, যেখানেই যেই প্রান্তেই থাকুক না কেন, যেখানেই যে জিনিসটা পাওয়া যাক না কেন, খাওয়ার জন্য সে সবকিছু করতে পারে। আমাদের সাথে কথা বলতে বলতে তালের বড়া আর তালের ক্ষীরটা তৈরি হয়ে গেল আমার।